একটি সাপ এত বিশাল যে এটি একটি কুমিরকে এক নিমেষে গিলে ফেলতে পারে, ছোটখাটো সাইজের হাতিকে যখন তখন পিষে ফেলতে পারে। এত ভয়ঙ্কর শিকারী যে যার সামনে ডাইনোসর পর্যন্ত দাঁড়াতে পারত না। সবথেকে বিস্ময়ের কথা হলো, আমি যদি বলি এই সাপ এখনো আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এই সাপের আকার একটি বিরাট স্কুল বাসের চেয়ে বড়, যার আয়তন প্রায় 50 ফুট পর্যন্ত হতে পারে। একটি তেলের বেরেলের মতো এটি মোটা, যা 3 মিটার পর্যন্ত হতে পারে। ওজন প্রায় 1250 কেজি, যা একটি ছোটখাটো হাতির সমান। বর্তমান বিশ্বের অন্যতম বড় এবং ভয়ঙ্কর সাপ গ্রিন অ্যানাকন্ডার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ এর আকার। আপনি ভাবছেন আমি কোনো ভয়ঙ্কর সিনেমা বা অ্যানিমেটেড সিনেমার কথা বলছি, অথবা পৌরাণিক যুগের কোনো ঘটনার উল্লেখ করছি, কিন্তু না, আমি বলছি পৃথিবীর ভয়ঙ্কর এবং দানবীয় সাপ টাইটানোবোয়ার কথা। আসুন উন্মোচন করি প্রাকৃতিক দানবীয় ভয়ঙ্কর এই সাপের রহস্যের ইতিহাস। চলুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। 6 লক্ষ বছর আগে ডাইনোসর বিলুপ্তর পরে এই পৃথিবীকে শাসন করতে পুনরায় ডাইনোসরের জায়গা নিতে এসেছিল টাইটানোবোয়া। বিজ্ঞানসম্মত নাম টাইটানোবোয়া সেরেজোনেনসিস। একে বলা হয় সাপের রাজা। 2009 সালে কলম্বিয়ার সেরেজন কয়লা খনিতে প্রথমবারের জন্য টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়। সেরেজন কয়লা খনিতে বিজ্ঞানীরা এমন কিছু জিনিস দেখেন যা এর পূর্বে তারা কখনো দেখেননি। বিশাল আকারের মেরুদণ্ডের হাড়, যেটাকে বিজ্ঞানীরা মনে করেছিলেন কোনো এক দানবীয় কুমিরের হতে পারে, কিন্তু যখন সমস্ত অংশগুলিকে একত্রিত করা হয় তখন এটা স্পষ্ট হয়ে যায় যে বিজ্ঞানীরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, বিশাল এবং বিশাল আকৃতির দানবীয় সাপের অস্তিত্বকে খুঁজে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, এই দানবীয় সাপ কিভাবে শিকার করত? বিষাক্ত সাপেদের মতো দাঁতের সাহায্যে নয়, এই সাপ সংকোচনকারী সাপ। আপনি কল্পনা করুন, এই সাপ তার শিকারকে 400 PSI চাপে তাদের হাড়গোড়কে সম্পূর্ণ গুঁড়িয়ে দিত। 400 PSI, যা আর্টেক্সের কামড়ের চেয়েও শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা মূলত বৃহৎ আকারের জীবজন্তুকে পেঁচিয়ে ধরত, তাদের হাড়গোড়কে সম্পূর্ণ গুঁড়িয়ে দিত, তারপরে এক নিমেষে তাদেরকে সম্পূর্ণভাবে গিলে খেয়ে ফেলত। টাইটানোবোয়া যদি এত বিশাল এবং এত ভয়ঙ্কর হলো, তাহলে এর বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি? বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে থাকায় বিশাল আকারের ঠান্ডা রক্তের সরীসৃপদের টিকে থাকা অসম্ভব হয়ে ওঠে। পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীদের শীর্ষ শিকারিতে পরিণত হওয়া এবং তার সঙ্গে সঙ্গে দ্রুতগতি সম্পন্ন এবং বুদ্ধিমান প্রাণীরা খাদ্য শৃঙ্খলে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ফলস্বরূপ টাইটানোবোয়াকে ধীরে ধীরে বিলুপ্তের পথে যেতে হয়। টাইটানোবোয়া কি সত্যিই বিলুপ্ত, নাকি এখনো জীবিত? আমাজন জঙ্গলের বেশ কিছু রহস্যময় ঘটনার উল্লেখ রয়েছে। 2012 সালে আমাজন জঙ্গল অভিযানের সময় স্থানীয়রা জানান তারা 40 ফুটেরও বেশি বৃহৎ এবং দানবীয় সাপ দেখেছেন। বিজ্ঞান মনে করেন টাইটানোবোয়া বিলুপ্ত, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই মহাসাগর কিভাবে মেগালোডনকে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন বছর ধরে লুকিয়ে রেখেছিল। তাহলে কি সম্ভব টাইটানোবোয়ার কোথাও না কোথাও লুকিয়ে থাকার? আপনার কি মনে হয় টাইটানোবোয়া এখনো জীবিত, নাকি এটা শুধুমাত্র অতীতের দুঃস্বপ্ন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এমন আশ্চর্যজনক এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে
ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।